আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আমি লোহা নাজিল করেছি এবং যাতে রেখেছি প্রচণ্ড, যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য উপকার বহুবিধ, মানাফিয়া বহুবিধ। আমার বডিতে যেমন, বডি কি চলাচল করার জন্য যেমন ভিতরে হাড়ের প্রয়োজন, এই জমিনে আপনি যে কোনো স্ট্রাকচার তৈরি করতে যাবেন তার জন্য কি প্রয়োজন? লোহা প্রয়োজন। এই লোহাটা সম্পূর্ণ অবদান একমাত্র কেবলমাত্র কার? নাজিল হয়েছে কোন জায়গা থেকে? আসমান থেকে। রড ফ্যাক্টরি, কে বলেছে রড ফ্যাক্টরি? শুধু প্রসেস করে তারা, কিন্তু লোহা তো কোনো মানুষ বানাতে পারবে না, এটা মানুষের ক্ষমতার বাইরে। আমার বন্ধুগণ, আরেকটা সূরা আছে সূরাতুন নাহাল। নাহাল মানে হলো মৌমাছি। নাহাল মানে কি? মৌমাছি। এই মৌমাছির নামে আল্লাহ রাব্বুল আলামিন 114 সূরার মধ্যে একটা সূরার নামকরণ করেছেন নাহাল। ছোটখাটো বিষয় কিন্তু নয় এটা। মৌমাছি নামে সূরা কেন নাযিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে এমন একটা দায়িত্ব দিয়েছেন যে দায়িত্বটা পৃথিবীর কাউকে দেন নাই, মানুষকে দেন নাই। কারণ মানুষ খেয়ানত করবে, মানুষ ফাউল করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে দায়িত্ব দিলেন যে দায়িত্বটা পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। মৌমাছির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন পৃথিবীর সমস্ত রোগের ঔষধ। জোরে কোন সুবহানাল্লাহ। ক্যান্সারের কোনো অ্যান্সার? এটা ভুল কথা, এটা শিরকি কথা। সব কিছুর অ্যান্সার আছে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? সে আল্লাহ বলছেন। কিসের ক্যান্সার? সে আল্লাহ বলছেন। আমি 2009 সালে ফার্স্ট হজে যাই। 2009 আমি হারামের মক্কা হারামের বাহির সাইড দিয়ে আমি একটু ঘোরাফেরা করছিলাম। তো ওখানে ওয়ালে জমজমের পানির জন্য কিছু কল আছে, ট্যাপ আছে। সেখানে দেখি এক ব্যক্তি, এক ইউরোপিয়ান, একদম লাল টকটকে মানুষ, সে পানিও খাচ্ছে আবার মাথা ভিজাচ্ছে জমজম পানি দিয়া, আবার বোতল ভরাচ্ছে, কাপড় চোপড়ও ভিজাচ্ছে। আমি তাকে বললাম, ভাই আপনি এগুলো কি করছেন? জমজম তো। উনি মুস্কি হাসি মারলেন। আমি এটাকে অপচয় মনে করছিলাম। উনি বলছেন, ভাইজান আমার আজ থেকে 20 দিন আগে আসা এই মক্কায়, আমি ক্যান্সার আক্রান্ত রোগী, জমজমটাকে আমি ওষুধ মনে করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি শুনতেছি কথাগুলো। উনি বলতেছেন যে আমি এটা খাচ্ছি, পান করছি, মাথায় দিচ্ছি, আমি এটাকে ব্যবহার করছি। 20 দিন পরে, এই 20 দিন আগে আমার যে প্রবলেমটা ছিল, আমি চেক আপ করে দেখি আমার ভিতরে ক্যান্সারের সেই জীবাণু নাই। কি কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে অ্যান্সার কার কাছে আছে বলেন তো? আল্লাহর কাছে। এই পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয়, আর জমজম পান করলে তৃষ্ণা এবং ক্ষুধা দুটোই নিবারণ হয়। জোরে বলে সুবহানাল্লাহ। ওর মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সব ডাবল ডাবল। জমজম, আমার নবীজি বলেছেন সব পানি বসে পান করবা, জমজমটা দাঁড়িয়ে পান করবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। রাসূল এই দোয়া শিখিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, ওই যে মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ডিপার্টমেন্টে রাখলেন, 1973 সালে একজন বড় বিজ্ঞানী, অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ 1973 সালে মৌমাছির জীবন প্রণালী নিয়ে গবেষণা করতে নিয়ে শেষ পর্যন্ত তার গবেষণায় সুইডিশ একাডেমি সন্তুষ্ট হয়ে তাকে নোবেল পুরস্কারও দিয়েছে। একটা বইও লিখেছেন তিনি, দ্য ড্যান্সিং বিজ। গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে ফেলে। তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন ফিমেল ওয়ার্কার বি, মহিলা মৌমাছিগুলো মধুর সংগ্রহ এবং মৌচাক তারা নির্মাণ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যটা
1973 সালে একজন বিজ্ঞানী প্রমাণ করতে চেয়েছেন, অথচ এই তথ্যটা 1500 বছর আগে মহান রব্বুল আলামিন কোরআনে তা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির কাছে ওহী নাযিল করলেন, ইঙ্গিত করে বললেন, শোনো, আনিত্তাখিযি মুয়ান্নাসের সিগা, আনিত্তাখিযি। যারা আলিম উলামা আছেন, এটা কিন্তু পুরুষ মৌমাছি নয়। আল্লাহ পাক ফিমেল ওয়ার্কার বি কে বলছেন, স্ত্রী মৌমাছিকে বলছেন, রানী মৌমাছিকে বলছেন, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ে গাছের ডালে সুন্দর করে মৌচাক বানাও। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নাম্বার 2 হলো, ওই বিজ্ঞানী প্রমাণ করতে চেয়েছেন, যখন একটা কর্মী মৌমাছি নতুন কোনো ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায়, সঙ্গে সঙ্গে অন্যান্য মৌমাছিদের সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দেয়। কার্ল ভন ফ্রিচ এটাকে নাম দিয়েছেন ওয়াগল ড্যান্স, যা বিশ্বব্যাপী সাড়া ফেলে। অথচ এই তথ্য কোরআনে কারীমের কাছে অত্যন্ত পুরাতন, 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তা জানায়া দিয়েছেন। আল্লাহ বলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, বর্তমান সময়ে বিজ্ঞানীরা নিখুঁত করে গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন, আসলে মধু মৌমাছির পেট থেকে বের হয়। মৌমাছির পেট থেকে বের হয় মানে একটা মৌমাছি মধুগুলোকে খেয়ে ফেলে, এরপরে পেট থেকে বের হয় হলো মধুগুলো বের হয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই 1500 বছর আগে বলে দিয়েছেন। যারা আলেম ওলামা তারা বুঝে গেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাসি ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াখরুজু বের হয়, মিন বুতুনিহা ওই মৌমাছির পেট থেকে বের হয়, শারাবুন পানীয়, মুখতালিফুন আলওয়ানুহু নানা রং বেরঙের সেই পানীয়গুলো বের হয়, ফীহি যার মধ্যে শিফাউল লিন্নাস গোটা পৃথিবীর মানুষের জন্য পৃথিবীর সমস্ত রোগের ঔষধ আল্লাহ পাক তার মধ্যে রেখে দিয়েছে। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এলাকায় মধুর দাম কত? মধু কেজি কত করে? এখানে মধু পাওয়া যায়? হ্যাঁ, উৎপাদন হয় না কিন্তু পাওয়া যায় কি? এটা কি পিওর মধু পাওয়া যায় না? বলুন বলুন। হ্যাঁ, আচ্ছা একটু শোনেন। 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। মনে হয় আশ্চর্য হলেন না নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ না করলে মধু তৈরি হয় না। আল্লাহু আকবার বলেন। যেখানে একটা কর্মী মৌমাছিকে প্রায় 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, অন্য একটা গবেষণার তথ্য এসেছে 1 পাউন্ড মধু প্রস্তুত করতে প্রায় মৌমাছিগুলোকে 14.5 লাখ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, যা দিয়ে গোটা পৃথিবী 3 বার ঘোরা সম্ভব। এখন বলেন মধুর দাম কত? বলেন, কেউ কি টাকা দিয়ে কিনতে পারবেন? পারবেন টাকা দিয়ে কিনতে? এটা সঠিক মূল্য দিতে পারবেন? এই মধু তৈরি করতে আল্লাহ পাক এই বাহিনীকে রেখে দিয়ে কত পরিমাণ পরিশ্রম করায়া এই মধু বানায়া বলছেন এটা পান কর, ফীহি শিফাউল লিন্নাস, মরা সারা সব রোগের ওষুধের মধ্যে আছে, খা। আর সেই মধুর মধ্যে যারা কি ভেজাল দেয় তাদেরকে একবার ফাঁসি দরকার না বারবার ফাঁসি দরকার? কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? আবার এই মৌচাকের মুখে
অ্যাডমিনিস্ট্রেশন চালায়, প্রশাসন চালায় এমন কিছু এক ঝাঁক র্যাব বাহিনী। কি বাহিনী বলেন? এক ঝাঁক মৌমাছির পুলিশ বাহিনী মুখে দাঁড়ায় থাকে। কোনো কর্মী মৌমাছি যখন মধুগুলো নিয়ে যখন ওই মৌচাকের মধ্যে ঢুকতে নেয়, সঙ্গে সঙ্গে এই পুলিশ মৌমাছিগুলো পায়ের মধ্যে যদি কোনো ময়লা দেখে, কোনো কথা নেই, একজোটবদ্ধ হয়ে 10-12 জন মিলে ওই একটাকে কামড় মেরে মেলে ফেলে দিয়ে বলে, আল্লাহ পাক ওহী দিয়েছেন এই যার মলা মধু যদি ভিতরে ঢুকে পড়ে মধুর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, ফিহি শিফাউল লিন্নাস, থাকবে না, তোকে মেরে ফেলার হুকুম আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন। এখানে শেষ নয়, আরো বহু লম্বা কথা ছিল, শর্ট করে বলি। এখানে যেমন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা আছি, 25-26 ডিগ্রি সেলসিয়াসে আছি। প্রত্যেকটা মৌচাকের মধু ভালো থাকার জন্য সেখানে দরকার হলো মিনিমাম 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। যদি হঠাৎ করে 35 ডিগ্রির জায়গায় যদি 30 ডিগ্রি হয়ে যায়, কমে যদি যায়, মধুগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য করে কি ওই ভিতরে থাকে মৌচাকের মৌমাছিগুলো সব এক জায়গায় একভাবে একটা আওয়াজ দিয়ে তারা করে কি, দুই পাখাটা ঝাপটায়া বারবার ঝাপটান মারে। ঝাপটান মারতে মারতে 30 ডিগ্রি সেলসিয়াস তারা ঝাপটাতে ঝাপটাতে 30 ডিগ্রি সেলসিয়াসকে তারা 35 ডিগ্রি বানায় ফেলে। যেরকম সুবহানাল্লাহ। আবার যখন বেশি হয়ে যায়, এটাও তো সমস্যা। সেই সময়ে করে কেউ ওই পাখাটা আবার উল্টা করে ভিতরের সমস্ত বাতাসগুলো বাইরে বের করে স্বাভাবিক বানায় ফেলে 35 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহ আমার সঙ্গে সম্পর্ক করতে চান। আমার আল্লাহ কত উদার দেখেন। আমার আল্লাহ আমাকে মাফ করার জন্য প্রত্যেক রাত্রিতে চলে আসেন, শেষ রাত্রিতে ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। কার রিজিকের সমস্যা আছে আমার কাছে চাও, তার রিজিকটাকে আমি প্রশস্ত করে দেব। এমন করে আল্লাহ পাক বলতে থাকেন। সেই সময়ে যদি কোনো বান্দা শেষ রাত্রে ঘুম থেকে উঠে ওযু বানায় নামাজে দাঁড়ায়া যায়, আল্লাহর সঙ্গে তার ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আবার শয়তানও কম না, শয়তান ওই সময়ে আসে। হাদিসে এসেছে শেষ রাত্রিতে ফজরের একটু আগ দিয়ে শয়তান চলে আসে প্রত্যেক বান্দার শিওরে এসে মাথার চুলে হাত দেয়, মাথার চুলে হাত দেয় আর বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল। সহিহ হাদিসের বর্ণনা, তোমার রাত অনেক লম্বা, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। শয়তান এমন করে বলতে থাকে। সেই সময় রাসূল বলেন, শয়তান মোটে 3টা গিট মেরে দিয়ে চলে যায়। ওই 3টা গিট যদি কেউ ছুটাতে চাও, 3টা আমল করবে। ঘুম থেকে চট করে উঠে বিছনা থেকে পিঠটা সরায় নিয়ে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। 1টা গিট ছুটে গেল। ওযু বানাবে, 2টা গিট ছুটে গেল। ওযু করে মসজিদের দিকে রওনা দিয়ে নামাজে দাঁড়াবে, 3টা গিট ছুটে গেল। 24 ঘন্টা একদিন শয়তান তার কাছে ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাকি? কয়টা গিট ছুটাবো আমরা বলেন? কয়টা গিট বলেন? 1 নাম্বার কি দিয়া? ঘুম থেকে উঠে বসবো। নাম্বার 2 হলো কি দিয়া? ওযু করে। নাম্বার 3 কিসের নামাজ পড়ে? কিসের নামাজ বলেন? ফজর নামাজ পড়ে। এই 3টা রেগুলার যদি করতে পারি, আল্লাহর কসম করে বলি, যে বান্দা এই 3টা নিয়মটা সারা জীবন মেনে চলবে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের শতকরা 5% মুসলমান নামাজ পড়ে। কত পার্সেন্ট? 5%। তাও জামাতের খবর নাই। 5 ওয়াক্ত মসজিদ, যেখানে গ্রামের মসজিদগুলো ফজরের সময় মুসল্লির সংখ্যা মোটে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। চাকরি আছে বলে আছে, চাকরি না থাকলে ওই 3টাও থাকতো না। বাস্তব বলছি আমি। কিছু বুড়া চাচা মাঝে মাঝে আসে, চাচা নামাজে কেন আসছেন? কোমর নড়ে না, বুড়া হয়ে গেছেন, কেন আসেন? বাবা বুড়ি মরে গেছে, বুড়ি থাকলে আমি আসতাম না। আমি কি ভুল বলছি ভাই? মসজিদগুলো আজকে টাইলসওয়ালা মসজিদ, শীতাতাপ নিয়ন্ত্রিত মসজিদ, কিন্তু মুসল্লিগুলো নাই। শয়তান তো ওই জায়গায় ওয়াসওয়াসা দিয়ে বসে আছে। আমার বন্ধুগণ,
দিন শেষে আমার বন্ধু একমাত্র আল্লাহ, সে আল্লাহকে আমরা টাইমটা দিয়ে দেব সবার আগে, সময়ের মালিককে। অতএব সময় দেব আগে কাকে? আল্লাহকে সময় দেব। নামাজ পড়ব কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব। কবরকে ভয় করা দরকার। আমি মরে যাচ্ছি, মরার সঙ্গে সঙ্গে কেউ আমাকে দেখবে না, ওই কবরে দেখার মতো একজন আছেন, তিনি আমার কে? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কবরকে দেখে সাহাবীরা পর্যন্ত ভয় পেতেন। 10 জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছিলেন, এর মধ্যে একজন ছিলেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরের কথা যখন তিনি স্মরণ করতেন, বাচ্চার মতো কাঁদতেন। কবরের সামনে যখন যেতেন, হাউমাউ করে কাঁদতেন আর বলতেন, এই কবরবাসী দুনিয়াতে কত বন্ধু বান্ধব নিয়ে ঘুরতো ফিরতো, আজকে কেমন করে অসহায় হয়ে পড়ে আছে। আমি ওসমান একদিন এই জায়গায় আসব, কেমন করে থাকবো আমি? পেরেশান হয়ে যেতেন। সাইয়েদনা ওমর ফারুক পাগলের মতো কাঁদতেন। খাদিজার মতো একজন দামি মহিলা, যাকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন, সেই খাদিজার মতো মানুষ একদিন রাসূলকে বলছেন, হুজুর আমার শরীরটা ভালো না, আমি মনে হয় মরে যাব, আমি মনে হয় বাঁচবো না। রাসূল বলছেন, ও খাদিজা, 3 দিন আগে আমার চাচা আবু তালেবকে আমি বিদায় দিলাম, তুমি এমন করে কথা বলছো কেন? আমার তো ঘা শুকায় নাই, শোকের ঘা এখনো আছে কাঁচা। কি বলতেছো? হুজুর শরীরটা ভালো যাচ্ছে না, মনে হয় মরে যাব, আমাকে মাফ করে দিয়েন, আমি আপনার কাছে কিছু চাই। রাসূল বলেন, তুমি তো আমার কাছে কোনোদিন কিছু চাও না, আজকে যা চাইবা তাই দেব। তিনি বলছেন, আমি দুনিয়ার কিছু চাই না, আমি যখন মরে যাব আমার লাশটা নিয়ে আপনি কবরে শোয়া দিবেন, 3টা প্রশ্নের জবাব আপনি আমার হইয়া দিয়ে দিবেন। রাসূল বলছেন, কেন? খাদিজা বলছেন, আমার মন বলছে কবরে 3টা প্রশ্নের জবাব দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। কি করে তারা অস্থির ছিলেন, কবরের চিন্তা করেছেন। সেই কবরে আমাকে আপনাকে যেতে হবে ভাই। এখানে যারা বসে আছি, অনেকের বাপ চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, আমিও চলে যাব। এই চিন্তাটা মাথায় নিয়ে আমরা চলবো। মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে চালাক লোকটা কি? রাসূল বললেন, সবচেয়ে চালাক লোকটা সেই قال أكثركم ذكر للموت وأكثرهم استعدادا أولئك الأكياس ذهبوا بشرف الدنيا وكرامة الآخرة। সেই লোকটাই সবচেয়ে বেশি চালাক যে মৃত্যুর কথা বারবার স্মরণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। যে কোনো মুহূর্তে আমরা চলে যাচ্ছি, ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাকে বারবার প্রশ্ন করছেন, আমার কাছে তুমি আসবে বান্দা, আমি তোমাকে নসিহা করি, ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখো আগামীকালের জন্য তুমি কি পাঠাচ্ছ। আল্লাহকে ভয় করো। তুমি যা কিছু করছো সব খবর কিন্তু আমার আল্লাহ রাখেন। এই জন্য আমার বন্ধুগণ, সবার আগে সম্পর্ক আমরা গড়ব কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক গড়ব। আমি আপনাদেরকে বলতে চাই, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ি আমরা। আমাকে দেওয়ার মতো একজনই দিবেন, তিনি আমার কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم
وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جربون الله أكبر الله رب العالمين উলুল আলবাব কারা বিবেকবান কারা উলুল আলবাব মানে হলো বিবেকবান এই বিবেকবানগুলো কারা তার চিত্রগুলো চিত্রায়িত করে বলেছেন যাদের মধ্যে 9টা স্বভাব পাওয়া যাবে তারাই হলো বিবেকবান এর মধ্যে এক নাম্বার দিক হলো আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ নাম্বার 1 হলো যারা আল্লাহর সঙ্গে করাকৃত ওয়াদা যারা পূরণ করবে তারা হলো বিবেকবান আমরা আল্লাহর সঙ্গে কি ওয়াদা করেছি কিন্তু আমরা অবশ্যই আল্লাহর সঙ্গে আমাদের ওয়াদা হয়েছে সেই ওয়াদা হয়েছে রূহের জগতে আমরা যখন ছিলাম আল্লাহ পাক আমাকে আপনাকে প্রশ্ন করেছেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমার রব নই সেই দিন আমরা বলেছি না না হ্যাঁ বলেছি ক্বালু বালা হ্যাঁ তুমি আমার রব এই যে আমি রুবুবিয়্যাতের স্বীকৃতি দিয়ে আমি আলমে আরওয়াহ থেকে আমরা আলমে বুতুন ছিলাম আলমে বুতুন থেকে আমরা আলমে জাহানে এসেছি আমরা মার পেটের মধ্যে ছিলাম মনে নাই মার দুধ পান করেছি 2 বছর এটাও মনে নাই কিন্তু আমাকে মা বলে দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি আমাকে লোকজন বলেছে তুমি এই মহিলার পেটের মধ্যে ছিলে আমি বিশ্বাস করে নিয়েছি আমার বন্ধুগণ মার পেটে থাকা যেমন না দেখে বিশ্বাস করতে হয় দুধ পান করেছে না দেখে বিশ্বাস করতে হয় তেমনি রূহের জগতে আমি যে আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছি এটাও তেমনি মহাসত্য আমি এই ওয়াদা করে এসেছি আমার রবকে আসতে বলবেন না আমার রবকে আল্লাহ পাক রব মানে কি রব মানে আল্লাহ না আমার রব আল্লাহ রব শব্দটি ব্যাপক একটি অর্থবোধক শব্দ এটাকে ফুল ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি না শুধু শর্ট করে বলছি যিনি সকল প্রকার অযোগ্যতা অক্ষমতা অপূর্ণতা ব্যর্থতা অসম্পূর্ণতা থেকে যিনি মুক্ত তিনি হচ্ছেন রব রব মানে হচ্ছে আইনদাতা রব মানে হচ্ছে বিধানদাতা এই পৃথিবীতে কোনো আইনদাতা নাই কে ছাড়া আসতে বলবেন না কে ছাড়া আল্লাহ ছাড়া আর তার যা আইন সব আইন দেওয়া আছে কোন কিতাবে দেওয়া আছে যারা বলেন কোরআন এবং রাজনীতি আলাদা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই উনি বুদ্ধি প্রতিবন্ধী অসুস্থ অথবা ইসলাম বোঝে না দিন বোঝে না আর যদি বুঝে বলে থাকে ভণ্ড প্রতারক আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা এটা মাথায় রাখতে হবে ইসলামকে অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ কোরআন অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ এর মধ্যে কোনো কিছু বাদ পড়েছে কিচ্ছু বাদ পড়েনি সব বলে দিয়েছেন এর মধ্যে আল্লাহ পাক এমন কোন সাবজেক্ট নাই যা বাদ পড়েছে কোরআনে কারীমের বা থেকে শুরু করে সিন পর্যন্ত বিসমিল্লাহর বা আর মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন এর মধ্যে এমন কোন শব্দ বাক্য হরফ নাই যা অপ্রাসঙ্গিক সব বান্দার জন্য আল্লাহ পাক প্রয়োজনীয় করে এটা নাজিল করেছেন সম্মানিত বন্ধুগণ আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন সূরাতুল হাদিদ হাদিদ মানে কি লোহা এই যে লোহা স্টিল লোহা এই লোহা নামে আল্লাহ পাক এই সূরার নামকরণ করলেন কোরআন যদি শুধু ধর্মীয় কিতাব হয় দরকার তো ছিল না আল্লাহ পাক এই মানে ধর্মীয় কিতাবের মধ্যে লোহা নিয়ে কোনো কথা বলার তো দরকার ছিল না আল্লাহ পাক লোহা নিয়ে কথা বললেন কেন এই লোহা নিয়ে আধুনিক বিজ্ঞান বলতেছে লোহার সৃষ্টি পৃথিবীতে নয় বরং লোহা এসেছে বহির্জগৎ থেকে অর্থাৎ আকাশ থেকে কারণ পৃথিবীর পরিবেশ লোহা উৎপাদনের জন্য অনুপযোগী কেননা সূর্যের তাপমাত্রা লোহা উৎপাদনের জন্য যথেষ্ট নয়
সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আমরা কত ডিগ্রিতে আছে এখন? 25। বলেন কত? হয়তো 20, 25, 26, 27 এর মধ্যে আছি। আর সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন, মিলিয়ন মন না, কি বলে, লক্ষ কোটি না, 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্যের পৃষ্ঠে ফটোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে 5.5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। অথচ লোহা উৎপাদনের জন্য আনুমানিক 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন। বিজ্ঞানীদের ধারণা কোন সুপারনোভা বিস্ফোরণ থেকে এই লোহার আগমন ঘটতে পারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে সূরাতুল হাদিদে জানিয়ে দিয়েছেন লোহাটা নাজিল হয়েছে আসমান থেকে। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ আজকে কি করছে বলেন? আমার বন্ধুগণ, আমার আল্লাহ আমার রোগ দিয়েছেন, রোগের কেন ওষুধ দিবেন না? অবশ্য ওষুধ দিয়েছেন তিনি। আমরা নষ্ট করে ফেলেছি, আমরা ভালো না। দেশপ্রেমের কথা বলে দেশের টাকা বাইরে পাচার করে। আস্তে কন কেন? আস্তে কন কেন? এই দেশের কোনো ক্ষতি কোনো মূর্খরা করে নাই, অশিক্ষিতরা করে নাই। কোন অশিক্ষিত দেশকে পিছায় দেয় নাই, কোন শ্রমিক দেশকে পিছায় দেয়নি, কোন প্রবাসী দেশকে পিছায় দেয়নি। প্রবাসীরা রেমিটেন্স পাঠায় দেশে, দেশকে আগায় দিয়েছে। অশিক্ষিত শ্রমিকরা শ্রম দিতে দিতে জীবন শেষ হয়ে গেছে, দেশকে আগায় দিয়েছেন। কৃষকরা, গার্মেন্টসের শ্রমিকরা শ্রম দিয়ে দিয়ে অল্প বেতনে চাকরি করে দেশকে আগায় দিয়েছে। দেশকে পিছায় দিল কারা? শিক্ষিত নামের কলমের খোঁচা দিয়া লোপাট করা কিছু বদমাইশরা। ঠিক কিনা? ওরা আমার দেশের সন্তানদের হাতে অস্ত্র তুলে দিয়ে ওরা রাজনীতি শিখায়, ইয়াবা তুলে দেয়, মাদক তুলে দেয়, আর ওদের সন্তানকে বিয়ে করায় আমেরিকা, পড়ায় ইউরোপে। ওরা বলে আমরা দেশকে ভালোবাসি, ওরা বলে আমরা দেশকে ভালোবাসি। শেষ পর্যন্ত ওদের সবকিছু ধরে ফেলেছে জনগণ। এমন দৌড় মারছে, দৌড় মারে নাই, বিমানটা তো চড়া হয় নাই, ভাঙ্গা হেলিকপ্টারে সইরা দিল্লি চলে গেছে। কি হেলিকপ্টার? ভাঙ্গা হেলিকপ্টারে কিছু সুটকেস তুলে নিয়ে চলে গেছে। আচ্ছা, চলে গেছে না পালায় গেছে? আমার কথা কি রাগ করতেছেন? রাগ করলে কিচ্ছু করার নাই, রাগ করলে কিচ্ছু করার নাই। কম জ্বালান জ্বালায় নাই। 2018 সালে মাহফিল শেষ করে আমি বাসায় ঘুমাচ্ছি, 250 পুলিশ আমার গোটা বাড়ি ঘেরাও করছে। বিশাল বড় সন্ত্রাসী তো, হ্যাঁ, ঘেরাও করছে। ঘেরাও করে বলে, হুজুর চলেন। কোথায়? থানায় চলেন। তো এত লোক কেন? আপনি এত লোক পাঠিয়েছেন কেন? এত লোক আসছেন কেন? চলেন থানায় যাব আমি, কোনো সমস্যা নাই তো। তো আমাকে ধরে নিয়ে চলে গেল। আমি গেলাম ওসি সাহেবের রুমে, চুপ করে বসে আছি। ওসি সাহেব কিছুক্ষণ পর আসলেন, এসে বললেন, হুজুর সরি, সরি বললেন। আমি চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পর দেখি ওসির চোখটা লাল হয়ে গেছে, চোখে তার কান্না কান্না ভাব। তো বললাম, আপনার মন খারাপ কেন? আপনি কান্দেন কেন? কি হয়েছে? হুজুর আমি আপনার খুব ভক্ত। ভক্ত তো ধরছেন কেন? হুজুর কি করব, উপরের চাপ, চাকরি বাসান্ত ফরজ। আমি বললাম, ইমান বাসান্ত নফল। ইমান বিক্রি করে কি কোনো কিছু করা যাবে না। মামলা তো ছিল, আরো কিছু মামলা যোগ করলো, থানায় চালান দিল। চলে গেলাম। জজ সাহেব আমার দিকে তাকায় বলল, জামিন না মঞ্জুর। জামিন কি না মঞ্জুর। পাঠায় দিল জেলখানায়। দুনিয়ায় তো জেলখানা। হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহ, হুজিবাতুন নার বিশ শাহাওয়াত। তো জেলখানার মূল গেট দিয়ে ঢুকলাম ভিতরে। ভিতরে ঢুকা মাত্রই দেখি এক মুরব্বী, চুল দাড়ি সব সাদা, চামড়াগুলো কুচকে গেছে,
আমারে দেখেই খুব খুশি হয়ে লম্বা একটা সালাম দিল। সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? তা আপনি খুশি কেন বাবা? বলতেছে যে ওয়াজ শুনতে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, কাছে যাওয়ার এত চেষ্টা করি, পারি না। এত সুন্দর করে আপনি একদম আপোষে আমার সামনে হাজির হলেন, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। এরপরে বললাম, চাচা আপনি কেন এই জায়গায়? আমি তো আসলাম ঠিক আছে, কিন্তু আপনি বুড়া কালে নাতিপুতি তো এই জায়গায় আসছেন কেন? বাবা বোমা হামলা, বোমা হামলা। মানে কিসের মামলা দিছে? বোমা। আমাকে বলতেছে, আমার এই বুড়া হাতে যদি আমি বোমা হামলা করতে যাই, বোমা মারবো এক জায়গায় আর পড়বে আমার মাথায়, আমি নাকি এটার আসামি? এগুলোই করেছ ওরা। আমাদের কথাগুলো এখন শোনা দরকার। আসতে কন কেন? শোনা দরকার আছে না নাই? আল্লামা সাইদিকে রিমান্ডে নিয়ে হিন্দু পুলিশ দিয়া তার গালে মুখে থাপড়ানো হয়েছে, অমানবিক নির্যাতনগুলো করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সব দেখা শেষ করেছি, আমাদের দেখতে আর বাকি নাই। খালি ফাঁকি দিছে আমাদের এই 54 বছর, শুধু ফাঁকির মধ্যে সময় চলে গেছে। আর আমরা ফাঁকিবাজ নেতা দেখতে চাই না, বেনামাজি নেতা দেখতে চাই না, সন্ত্রাসী চাঁদাবাজদের দেখতে চাই না। সব দেখা শেষ। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? 9টি চরিত্র যার মধ্যে পাওয়া যাবে, 9টা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে, সে হচ্ছে বিবেকবান। কমন সেন্স তার মধ্যে আছে। এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর সাথে কৃত ওয়াদা যারা পূর্ণ করেছে। আমার রবকে কোনো সন্দেহ আছে? এটা মাথায় রাখতে হবে। 1 নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়ানকুদুনাল মিসাকা ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। নাম্বার 2 হলো যারা সকল প্রকার ওয়াদা করতে নিয়ে ওয়াদা কখনো ভঙ্গ করবে না, ওয়াদা যারা ভঙ্গ করে না তারা হচ্ছে উলুল আলবাব। আমার দেশে ওয়াদা রক্ষাকারী লোক বেশি না, ওয়াদা ভঙ্গকারী লোক বেশি। বলেন, যে টাকা করজ দেয় সেই বিপদে, যে টাকা করজ নেয় না সেই বিপদে। নিরাপদকে নিরাপদকে যে নেয় সে নিরাপদ, আর যে দেয় বিপদ। তাহলে এখন কি দিবেন না? দিবেন কেমনে? তাহলে যেই সমাজে ওয়াদা ঠিক থাকবে না সেই সমাজে কি সেবা করার কোনো সুযোগ আছে? কেমনে সেবা করবেন? করজ দেওয়া দানের চাইতে বেশি সওয়াব। দান করলে যে সব, তার চাইতে ডাবল ডাবল সওয়াব হলো করজ দেওয়া, করজে হাসানা দেওয়া। অথচ আপনি দেবেন কেমনে? করজ দিলে বিপদ। যতটুকু বন্ধুত্ব ছিল, আত্মীয়তা ছিল, তা শেষ। আমি কি ভুল বলছি ভাই? ভুল বলছি? যারা এগুলো ভঙ্গ করে তারা কি বিবেকবান না বিবেকহীন? ওর মধ্যে কোনো বিবেকই নাই। বিপদে পড়ে আসছিল, ভাই আমার ছেলেটার বড় সমস্যা, অপারেশন লাগবে, ইমার্জেন্সি, 2 লাখ টাকা দরকার। তুমি আত্মীয়, তুমি আমার অমক, ভাই দাও, আমি অমক দিন তোমাকে ধান বেচে হোক অথবা লোন করে হোক, যে কোনো উপায়ে হোক আমি তোমাকে দেব। নির্দিষ্ট দিন আসে, সে আর ফোন দেয় না। যে টাকা পায় সেই বলে, ভাই কি হলো, একটু ওয়েট করেন।
2 মাস পরে ভাই কি হলো, আরেকটু ওয়েট করেন। 3 মাস পরে আবার বলে ভাই কি হলো, আমার কি মান সম্মান নাই? কি কথা কি বুঝতেছেন আপনারা? আমি বাস্তব বলছি, আমি নিজের অভিজ্ঞতাও বলছি। সবারই তো একই অবস্থা। ভাতের পাতিলে চাপ দিলে টের পাওয়া যায়, একটা চাপলেই মানে টের পাওয়া যায় যে পুরা ভাতের কি খবর, জাতির দশা যে কি। লেনদেন নাই তো। ইদা উদিআতিল আমানাহ মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? রাসূল বললেন যখন অঙ্গীকার যখন ভঙ্গ হয়ে যাবে। ইদা উদিআতিল আমানা, আমানতদারিতা যখন নষ্ট হয়ে যাবে। যখন কইছে আমার লজ্জা নাই, আমার কি মান সম্মান নাই, রাগের ঠেলায় যে টাকা পায় সে বলে আল্লাহ তুমি সাক্ষী থাকো, জীবনে ওর কাছ থেকে টাকা চাবো না, যা তোর থেকে এই দুনিয়ার টাকাই নেব না, হাসরে তুলে নেব। জবাবে ও কয় লম্বা ডেট পাইলাম। কি কথা কি বুঝতেছেন? তাহলে এখন বলেন বিবেকবান না বিবেকহীন? বিবেকহীন। আল্লাহ কি সুন্দর করে কথাগুলো বলছেন, আল্লাহু আকবার। আমরা তো এগুলো নেই না। আপনি কি জানেন কি পরিমাণ অপরাধ হতে পারে ওয়াদা ভঙ্গ করলে পরে? রাসূল বলেছেন লা ঈমানা লিমান লা আহদা লাহ, যার অঙ্গীকার ঠিক নাই তার ঈমানই নাই। তার কি নাই? ঈমান না থাকলে আর কি থাকে? সব শেষ। এজন্য আমরা ওয়াদা ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। বিগত 16 বছরের নেত্রী একদিন নির্বাচনের কোন এক নির্বাচনের আগে বললেন, প্রিয় দেশবাসী, আমাকে নির্বাচিত করলে আগামী সরকারে আমরা যখন যাব, যদি আপনারা আমাদেরকে ম্যান্ডেট দেন, মদিনার সনদে দেশ চালাবো। শয়তানও বিশ্বাস করে না। কি মানে, মানুষ মিথ্যা কথা বললে যে এরকম করে মিথ্যা কথা বলে। দল হলো নন ইসলামিক পার্টি, একটা অন ইসলামিক দলের নেতৃত্বে এই কথা কি মানানসই বলেন তো? ওর দলই ইসলামী দল না, বলতেছে যে মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালাই নাই, মোদির সনদে দেশ চালাইছে। কার সনদে? মোদির সনদে দেশ চালাইছে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পেলেও কিচ্ছু করার নাই, ওগুলো বাদ দেই। যারা করেছেন, ভুল করেছেন, তওবা করে ফিরে আসেন। আমরা এত কৃপণ না, আমরা তো পাষাণ না, আমরা প্রতিশোধ পরায়ণ নই, আমরা কোনো প্রভাব খাটাই না। আমরা মানুষকে মাফ করতে শিখেছি। আল্লাহ আমাদের মাফ করার জন্য শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? আমার নবী যে মক্কা বিজয় করলেন, পারতেন না তিনি রক্ত ঝরাতে? রক্ত ঝরিয়েছেন। মক্কার মানুষ রাসূলকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমার নবী যে মক্কায় ঢুকিয়ে বলেন সবাইকে মাফ করে দিলাম, যা। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু বললেন 17 জনের কোনো মাফ নাই, 17 জনের কোনো মাফ নাই। এই দেশেও কিছু অপরাধী আছে যাদের কোনো মাফ হবেও না। এরকম কিছু অপরাধী আছে না নাই? বলেন তো আছে না নাই? আমি আপনি তাদের মাফ করতে পারবো না। এরকম বদমাইশ কিছু আছে না নাই? বলেন আচ্ছা। 16 বছর ধরে একই নাটক শুনতাম। এত বাজে কথা, মঞ্চ পাইলেই, মাইক পাইলেই। ওই নোয়াখালীর এক নেতা আছে, ওই যে হয়েছে দেখছেন, আওয়াজ হয়ে গেছে, মাইক পাইলেই বলতো খেলা হবে। এই হচ্ছে তাদের 16 বছরের ইতিহাস। আমরা এগুলো চাই না। আমরা সুন্দর সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র দেখতে চাই, যা হবে কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই চান তো ইনশাআল্লাহ? সবাই চান তো? যারা চায় তারা বিবেকবান, আর যারা চায় না তারা কি? বিবেকহীন। আমি আল্লাহর আইনই চাবো, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বিধানই চাবো। আমার রবকে, আমার আইনদাতাকে, আইন চাবো কার? আল্লাহ। কি বুঝতে কি আর বাদ থাকলো কিছু? আসুন, নাম্বার 3 হলো, 9টা তো এক রাত পেয়েছি, সংক্ষিপ্ত করে আমি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। হ্যাঁ, কম বললেন তো। সারা রাত হোক, সমস্যা নেই। কি সারা রাত থাকবেন আপনারা? এটা কি জানাজা সহ? এটা কঠিন ব্যাপার। কথা তো সহজ না। আমাদের তো এক রাত না, আমাদের সব রাত কথা বলতে হয়। সম্মানিত ভাইয়েরা, এত সুন্দর মানুষ, সুনামি তো,
সুনামের সাথী বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। অনেক মাহফিলে দেখা যায় কিছু কিছু মাহফিলে শ্রোতাগুলো ওঠা বসা করে, কিন্তু এত সুন্দর পিন পতন হয়ে বসে আছেন, এটা সুন্নাহ, বলি আলহামদুলিল্লাহ। রাসূলের সাহাবীরা এরকম করে বসে থাকতেন, চুপচাপ বসে থাকতেন। আল্লাহু আকবার। আকাশের উড়ন্ত পাখি এসে মাথার উপরে বসলেও টের পেত না। আল্লাহু আকবার। এটা সুন্নতি একটা পদ্ধতি। বসে আছেন আর মেহমান ছেড়ে তো যাওয়াও ঠিক না। আমি মেহমান, তো আমাকে ছেড়ে চলে যাবেন, এটা কেমন হলো? আমি আপনাকে ছেড়ে চলে যাব, আমার আগে কেউ যাবেন না। জোরে বলি ইনশাআল্লাহ। জি। নাম্বার 3 হলো সম্পর্ক দুনিয়ার সবার সঙ্গে মানে ছুটে গেলেও আল্লাহর সঙ্গে সম্পর্ক ছুটানো যাবে না। রাজি আছেন না? বউ তালাক হয়, হতে পারে, হতে পারে না? বন্ধু বিচ্ছিন্ন হতে পারে, কারণ বন্ধু যদি গাঁজা খায়, মদ খায়, ও যদি ইসলাম বিরোধী তৎপরতা চালায়, ওর সঙ্গে বন্ধুত্ব থাকবে? থাকবে না। কিন্তু আমার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব কি নষ্ট করা যাবে? না। এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব ছুটে ফেলে, বিবেকবান না বিবেকহীন? উলুল আলবাবের অন্তর্ভুক্ত সে নয়। আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে। এই সম্পর্ক কখনো নষ্ট করা যাবে না। ছেলের সম্পর্ক মাইনাস হবে একদিন, মেয়ের সম্পর্ক মাইনাস হবে একদিন, বউ একদিন মাইনাস হয়ে যাবে, বন্ধু মাইনাস হয়ে যাবে। গত কয়েক মাস আগে আমার এক বন্ধু ছিল, একসঙ্গে আলিম পাশ করেছি, দাখিল পাশ করেছি। আমি এইদিকে চলে আসলাম, সে আলিম পাশ করে আর্মিতে ঢুকে পড়লো, অফিসার হয়ে গেল, জিয়া তার নাম। বহুদিন কথা হয় না, ফোন দিলাম, এটা বন্ধুর খবর নেই। বন্ধুকে ফোন দিয়েছি, কিন্তু বন্ধুর কল থেকে, ফোন থেকে মহিলার কণ্ঠ চলে আসলো। ভাবলাম মনে হয় ভাবি হতে পারে। বললাম আপনি কে? আমি অমক। বললাম ভাই কোথায়? বন্ধু জিয়া কোথায়? দেখি তার মুখ থেকে কোনো কথা বের হয় না, বলতেছে সে তো চলে গেছে। কোথায়? দুনিয়াতে নাই। আমি আর ওই কথা শোনার পরে এটাকে মানাতে পারছিলাম না। হারে, বন্ধুটার সঙ্গে প্রায় প্রায় কথা হতো, সে মরে গেল, আমার বয়সী মানুষ, আজকে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বউটা পর হয়ে গেছে, সন্তান পর হয়ে গেছে। আপনি আপনি আজকে মরে যান, বউটা পর হয়ে যাবে, সন্তানটা পর হয়ে যাবে। আপনার বউ যদি কম বয়সী হয়, শ্বশুর বাড়ির লোকজন আপনার বউটাকে নিয়ে গিয়ে অন্যত্র বিয়ে দিয়ে দেবে, অন্যের সংসারে চলে যাবে, নতুন স্বামী পাবে, আনন্দ করবে। ওই বউটাই পরের দিন ফোন দিয়ে তার আব্বা আম্মাকে বলবে, বাবা তোমরা সিদ্ধান্ত ভালোই নিয়েছো, আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই দুনিয়ার নিয়ম। সারা জীবন কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে কামাই করে শেষ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিলাম, সন্তান সম্পদ দখল করে ফেলবে। আপনি শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানের সকল কাজকর্ম আপনি সম্পন্ন করেছেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, আরেকজন দায়িত্ব পেয়ে গেল। এটাই দুনিয়ার নিয়ম। কেউ আপনাকে শেল্টার দেবে না, দুনিয়া আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। শেল্টার পাওয়ার জায়গা, শেল্টার পাওয়ার জায়গা, স্থান পাওয়ার জায়গা শুধু একটাই, তিনি হচ্ছেন আমার কে। দিন শেষে আমার কেউ নাই ভাই, কেউ নাই। এই জন্য সব সম্পর্ক বাদ হলেও আল্লাহ যাবে না, এটাকে ঠিক রাখতে হবে। আল্লাহ আমার সঙ্গে সম্পর্ক গড়তে চান। আমার আল্লাহ কত উদার দেখেন। আমার আল্লাহ আমাকে মাফ করার জন্য প্রত্যেক রাত্রিতে চলে আসেন, শেষ রাত্রিতে ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। কার রিজিকের সমস্যা আছে আমার কাছে চাও, তার রিজিকটাকে আমি প্রশস্ত করে দেব। এমন করে আল্লাহ পাক বলতে থাকেন। সেই সময়ে যদি কোনো বান্দা শেষ রাত্রে ঘুম থেকে উঠে ওযু বানায় নামাজে দাঁড়ায়া যায়, আল্লাহর সঙ্গে তার ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আবার শয়তানও কম না, শয়তান ওই সময়ে আসে। হাদিসে এসেছে শেষ রাত্রিতে ফজরের একটু আগ দিয়ে শয়তান চলে আসে, প্রত্যেক বান্দার শিওরে এসে মাথার চুলে হাত দেয়, মাথার চুলে হাত দেয় আর বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল। সহিহ হাদিসের বর্ণনা, তোমার রাত অনেক লম্বা, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও।
শয়তান এমন করে বলতে থাকে, সেই সময় রাসূল বলেন শয়তান মোটে 3টা গিট মেরে দিয়ে চলে যায়। ওই 3টা গিট যদি কেউ ছুটাতে চাও, 3টা আমল করবে। ঘুম থেকে চট করে উঠে বিছনা থেকে পিঠটা সরায় নিয়ে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। 1টা গিট ছুটে গেল। ওযু বানাবে, 2টা গিট ছুটে গেল। ওযু করে মসজিদের দিকে রওনা দিয়ে নামাজে দাঁড়াবে, 3টা গিট ছুটে গেল। 24 ঘন্টা একদিন শয়তান তার কাছে ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাকি? কয়টা গিট ছুটাবো আমরা বলেন? কয়টা গিট বলেন? 1 নাম্বার কি দিয়া? ঘুম থেকে উঠে বসবো। নাম্বার 2 হলো কি দিয়া? ওযু করে। নাম্বার 3 কিসের নামাজ পড়ে? কিসের নামাজ বলেন? ফজর নামাজ পড়ে। এই 3টা রেগুলার যদি করতে পারি, আল্লাহর কসম করে বলি, যে বান্দা এই 3টা নিয়মটা সারা জীবন মেনে চলবে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের শতকরা 5% মুসলমান নামাজ পড়ে। কত পার্সেন্ট? 5%। তাও জামাতের খবর নাই। 5 ওয়াক্ত মসজিদ, যেখানে গ্রামের মসজিদগুলো ফজরের সময় মুসল্লির সংখ্যা মোটে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। চাকরি আছে বলে আছে, চাকরি না থাকলে ওই 3টাও থাকতো না। বাস্তব বলছে। কিছু বুড়া চাচা মাঝে মাঝে আসে, চাচা নামাজে কেন আসছেন? কোমর নড়ে না, বুড়া হয়ে গেছেন, কেন আসেন? বাবা বুড়ি মরে গেছে, বুড়ি থাকলে আমি আসতাম না। আমি কি ভুল বলছি ভাই? মসজিদগুলো আজকে টাইলসওয়ালা মসজিদ, শীতাতাপ নিয়ন্ত্রিত মসজিদ, কিন্তু মুসল্লিগুলো নাই। শয়তান তো ওই জায়গায় ওয়াসওয়াসা দিয়ে বসে আছে। আমার বন্ধুগণ, দিন শেষে আমার বন্ধু একমাত্র আল্লাহ। সে আল্লাহকে আমরা টাইমটা দিয়ে দেব সবার আগে, সময়ের মালিককে। অতএব সময় দেব আগে কাকে? আল্লাহকে সময় দেব। নামাজ পড়ব কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব। কবরকে ভয় করা দরকার। আমি মরে যাচ্ছি, মরার সঙ্গে সঙ্গে কেউ আমাকে দেখবে না। ওই কবরে দেখার মতো একজন আছেন, তিনি আমার কে? আল্লাহু আকবার। আমার ভাইরা, কবরকে দেখে সাহাবীরা পর্যন্ত ভয় পেতেন। 10 জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছিলেন। এর মধ্যে একজন ছিলেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরের কথা যখন তিনি স্মরণ করতেন, বাচ্চার মতো কাঁদতেন। কবরের সামনে যখন যেতেন, হাউমাউ করে কাঁদতেন আর বলতেন, এই কবরবাসী দুনিয়াতে কত বন্ধু বান্ধব নিয়ে ঘুরতো ফিরতো, আজকে কেমন করে অসহায় হয়ে পড়ে আছে। আমি ওসমান একদিন এই জায়গায় আসব, কেমন করে থাকবো আমি? পেরেশান হয়ে যেতেন। সাইয়েদনা ওমর ফারুক পাগলের মতো কাঁদতেন। খাদিজার মতো একজন দামি মহিলা, যাকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন, সেই খাদিজার মতো মানুষ একদিন রাসূলকে বলছেন, হুজুর আমার শরীরটা ভালো না, আমি মনে হয় মরে যাব, আমি মনে হয় বাঁচবো না। রাসূল বলছেন, ও খাদিজা, 3 দিন আগে আমার চাচা আবু তালেবকে আমি বিদায় দিলাম, তুমি এমন করে কথা বলছো কেন? আমার তো ঘা শুকায় নাই, শোকের ঘা এখনো আছে কাঁচা। কি বলতেছো? হুজুর শরীরটা ভালো যাচ্ছে না, মনে হয় মরে যাব, আমাকে মাফ করে দিয়েন, আমি আপনার কাছে কিছু চাই। রাসূল বলেন, তুমি তো আমার কাছে কোনোদিন কিছু চাও না, আজকে যা চাইবা তাই দেব। তিনি বলছেন, আমি দুনিয়ার কিছু চাই না, আমি যখন মরে যাব আমার লাশটা নিয়ে আপনি কবরে শোয়া দিবেন, 3টা প্রশ্নের জবাব আপনি আমার হইয়া দিয়ে দিবেন। রাসূল বলছেন, কেন? খাদিজা বলছেন, আমার মন বলছে কবরে 3টা প্রশ্নের জবাব দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। কি করে তারা অস্থির ছিলেন, কবরের চিন্তা করেছেন। সেই কবরে আমাকে আপনাকে যেতে হবে ভাই। এখানে যারা বসে আছি, অনেকের বাপ চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, আমিও চলে যাব। এই চিন্তাটা মাথায় নিয়ে আমরা চলবো। মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে চালাক লোকটা কি? রাসূল বললেন, সবচেয়ে চালাক লোকটা সেই قال أكثركم ذكر للموت وأكثرهم استعدادا أولئك الأكياس ذهبوا بشرف الدنيا وكرامة الآخرة। সেই লোকটাই সবচেয়ে বেশি চালাক, যে মৃত্যুর কথা বারবার স্মরণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। যে কোনো মুহূর্তে আমরা চলে যাচ্ছি, ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে।
আল্লাহ আমাকে বারবার প্রশ্ন করছেন, আমার কাছে তুমি আসবে বান্দা, আমি তোমাকে নসিহা করি, ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখো আগামীকালের জন্য তুমি কি পাঠাচ্ছ। আল্লাহকে ভয় করো। তুমি যা কিছু করছো সব খবর কিন্তু আমার আল্লাহ রাখেন। এই জন্য আমার বন্ধুগণ, সবার আগে সম্পর্ক আমরা গড়ব কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক গড়ব। নামাজটা পড়ব কয় ওয়াক্ত? বউ যদি নামাজ না পড়ে কি করবেন? হ্যাঁ, সবার বাড়িতে বউ আছে না নাই? এই বউ আছে না? আস্তে আস্তে কয় বউ নাই মনে হয়, আছে না নাই? আছে তো। বউ যার নাই, বউ যার নাই তাদের মনে হয় একটু মন খারাপ নাকি? হুজুর আপনি বললেন কেমনে, কই নাই তো। দোয়া করি আল্লাহ তোমাদের বউ জুটায় দিক। নিজে যেন খুঁজতে যাইও না। ছাত্র জীবনে নিজে খোঁজা যাবে না, কিন্তু বিয়ের সময় যখন হবে পরিবারকে জানাবে, বলবে পিছনের দরজা দিয়ে না সামনের দরজা দিয়ে যাবা। ওলা মুত্তাখিদি আখদান ওলা মুত্তাখিদাতি আখদান, এগুলো করবা না। গোপন গোপন কিছু করবা না। মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো, এগুলো করবা না। দেখেন না কিছু কিছু যুবক আছে গার্লস স্কুলের সামনে যে ইতিমের মতো বসে থাকে, মানে মাও নাই বাপও নাই। মেয়েটা বের হয় পিছে পিছে যায় ইতিমের মতো। মেয়েটাকে বলে একটাবার আমার দিকে তাকাও না, আমি তোমাকে কি মোহাব্বত করি, 3 রাত হলো ঘুম নাই আমার। এ আছে না নাই? আচ্ছা, এগুলো লস প্রজেক্ট। ছুরি ফিতে কিনা দেওয়ার দরকার নেই, এগুলো লস। ফুচকা খাওয়াইও না, এগুলো কইরো না। সময় নষ্ট, জীবন নষ্ট। একটা নারীর পিছনে যাচ্ছ, তোমার ক্যারিয়ার গঠন হবে না। ক্যারিয়ার গঠন হলে তুমি নারী পাবে। নারীর পিছনে যাচ্ছ, তোমার শিক্ষা জীবন ব্যাহত হবে। ক্যারিয়ার গঠন করবে, তুমি নারী পাবে। তাহলে ক্যারিয়ার গঠন করলে শিক্ষা পাবে, তুমি নারীকে পাবে। তুমি শিক্ষা অর্জন করো, ক্যারিয়ার গঠন করো, যোগ্য হও, সব কিছুই পাবে। আবার শেষে নারীকেও পাবে। তাও বৈধ না অবৈধ? বৈধ। অবৈধ কোনো পন্থা অবলম্বন করা যাবে না। এগুলো কি কথা বলার দরকার বাবা? এই যে যুবকরা, এগুলো কি কথা বলার দরকার আছে কি না? আচ্ছা, এগুলো করবা না, এগুলো করা যাবে না। শুধু তুমি 2টা জিনিস থেকে বাঁচবে যুবকরা। নাম্বার 1, অবাধ যৌনাচার থেকে নিজেকে কন্ট্রোল করবে। নাম্বার 2, সকল প্রকার মাদক থেকে, নেশা থেকে নিজেকে গুটিয়ে রাখবে। এই 2 নেশা জীবনকে শেষ করে দেয়। দুঃখজনক হলো সত্য, যুব মন্ত্রণালয় ছিল, পরিকল্পনা মন্ত্রণালয় ছিল, এরপরেও এই দেশে এখন বর্তমান বাংলাদেশে মাদকাসক্ত মাদক সেবীর সংখ্যা হলো 50 লাখ। নাউজুবিল্লাহ বলবেন না? 50 লক্ষ। চিন্তা করুন, এই 50 লক্ষ মাদকাসক্ত যারা আছে, দেশ একটা মহামারীর দিকে চলে গেছে। এগুলো বন্ধ করবেন কেমনে? এগুলো তো অ্যাভেলেবল করে দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত যুব সমাজ, আমি আপনাদেরকে বলতে চাই, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ি আমরা। আমাকে দেওয়ার মতো একজন দিবেন, তিনি আমার কে? আল্লাহ পাক। নাম্বার 4 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। এই লোকটা যায় কেন? এই যে কিছুই কয় না, বক্কা বক্কা, ঠিক আছে না? বৌক্কা, ঠিক আছে না? এরকম বলে তো। ওজন আমার জানা আছে, মানে বৌক্কা, খাউক্কা, কৌক্কা, মানে একই ওজন তো। আইরাম, জাইরাম, খাইরাম, মানে কিছু ওজন থাকে না, সব ভাষার একটা ওজন থাকে। তো সে ওজনেই বলতেছে, এখন ভুল হোক আর সঠিক হোক, যে একটু বসুন না, একটা লোক ওঠেন না, এটা রেকর্ড থাক। বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 4 হচ্ছে আল্লাহর ভয়। কার ভয় বলেন তো? আল্লাহর ভয় থাকতে হবে।
সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা একা একা ঘুরতেছেন, একা একা, কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। তাদের প্রোটোকল লাগতো না, কারণ তাদের মধ্যে কোনো ভুল, তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন এমন কোনো রেকর্ড নাই। তারা মনে করতেন আমার কোনো শত্রু নাই, আমি কোনো ক্ষতি করিও নাই, একা একা চলতেন, একা একা ঘুরতেছেন। হঠাৎ করে এক বাড়ির সামনে গিয়ে তিনি দাঁড়ালেন। সেই বাড়িটির ভিতরে মা আর মেয়ে গল্প করছে, মা আর মেয়ে গল্প করছে। মা মেয়েকে বলছে, মা শোনো, আজকে সন্ধ্যাবেলায় যে দুধ দহন করেছি, সেই দুধ দহন করা দুধ দিয়ে আগামীকালকে যে টাকাটা পাবো, আমাদের সংসারের খরচ কাভার হবে না, এই জন্য দুধের ভিতরে কিছু পানি মিশিয়ে দাও, দুধের পরিমাণ বেশি হলেই সব কাভার আমরা করতে পারবো। মেয়েটা বলছে, মা আমি এই কাজ করতে পারবো না, কারণ এটা গুনার কাজ। মা বলতেছে, আমার মেয়ে তুমি কি ভয় পাচ্ছ? এই জনপদের যে খলিফা ওমর ফারুক তো এই জায়গায় নাই, তার লোক এই জায়গায় নাই, ঘরের মধ্যে লুকায় লুকায় পানি দিবা, কেউ দেখবে না, তাড়াতাড়ি পানি দাও। মেয়েটা বলছে, মা এই কাজ আমার দ্বারা হবে না, কারণ অন্ধকারে আর আলোতে বান্দা যেটাই করুক না কেন, সবচাইতে বড় রাজ সাক্ষী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক আমার আমল নামে গুনাহ লিখবেন, এত বড় অপরাধ, এত বড় ভুল কাজ আমি করতে পারবো না মা। এই কথাগুলো শুনলেন, সাইয়েদনা ওমর ফারুক কেঁদে ফেললেন, বাড়িতে চলে গেলেন, বউকে ডাক দিয়ে বললেন, আমার স্ত্রী, আমার ছেলে বউ পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? খলিফা ওমর কি সাধারণ মানুষ না, রাষ্ট্রপতি? খলিফা। আর ওই বাড়িটা কি বলেন তো? গোয়াল। হ্যাঁ তো ফাইন কথা বলেছেন, সাধারণ পরিবার। কি বেচে? কি বেচে বলেন? দুধ বেচে খায়। পরের দিন পাঠায় দিলেন, বউকে বললেন, যাও ছেলে বউ দেখে আসো, ওই মেয়েটাই হবে আমার ছেলের বউ। আল্লাহু আকবার বলেন। আর এখন কত কি লাগে, ছেলেকে বিয়ে করাবে, মেয়ের কত কি লাগে, মেয়েকে বিয়ে করাবে, ছেলের কত কি লাগে। ছেলে কি পাস, কে মাস্টার্স, আর কি আছে ক্যামফিল সহ পিএইচডি, আর কি আছে ক্যাশ কত, কে 50 লাখ। বিদেশে কি কোনো কোথাও কিছু আছে, কে বিদেশেও ব্যবসা আছে, মঙ্গল গ্রহে অফিস আছে, মঙ্গল গ্রহে কি আছে, অফিস আছে। কত কি লাগে। আর সাইয়েদনা ওমর ফারুকের কি লাগলো? আল্লাহর ভয়। কি লাগলো? কি লাগলো? কি লাগলো? কি দরকার হলো? আল্লাহর ভয়। ওয়ায়াখশাউনা রাব্বাহুম, আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সে হচ্ছে বিবেকবান। বলি আলহামদুলিল্লাহ, উলুল আলবাব তারা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র থেকে মধু পেয়েছেন, এক বোতল মধু নিয়ে বাড়িতে এসে বউটাকে বললেন, বউ আমার, এই বোতলের মধুটাকে 5 ভাগ করবে, সমান 5 ভাগ করে 1 ভাগ আমাদের জন্য রেখে দিয়ে বাকি 4 ভাগ প্রতিবেশীর হাতে হাতে দিয়ে দিবা, কম বেশি যেন না হয়। কথা শেষ না হতেই আবার পরক্ষণই বললেন, বউ আমার মন খারাপ করো না, এই মধুভাগের দায়িত্ব আমি তোমারে দেব না। বলেন তো এই আচরণটা করলে কি স্ত্রীকে সন্তুষ্ট হতে পারে? আস্তে আস্তে করে। আপনাদের বউ মনে হয় রাবিয়া বসরি ফেল, ভাবসাব তো এরকমই মনে হচ্ছে। ক্যাসাল লাগবে না, ক্যাসাল লাগবে না, শুধু যদি বলেন যে এটা তোমার মাপতে দেব না, আমার যদি বিশ্বাসই করো না, যাও। কি ঠিক কি না? একটা বড় কিছু হয়ে যায়। সাইয়েদনা ওমর ফারুক নিলেন, একটু মন খারাপ করলেন, কিন্তু কিচ্ছু বললেন না। চলে গেলেন প্রতিবেশীর কাছে গিয়ে বললেন, এ আমার প্রতিবেশী, এই যে 1 বোতল মধু আছে, 5 ভাগ করবে, 1 ভাগ আমাকে দাও, বাকি 4 ভাগ তোমরা 4 ঘর বুঝে নাও। তিনি তার অংশের মধুগুলো নিয়ে এসে বউয়ের হাতে দিয়ে বলছেন, বউ আমার, এই যে মধুগুলো তুমি নিয়ে নাও, আল্লাহর কসম করে বলি তোমাকে সন্দেহ করি নাই, আমি তোমাকে ট্রাস্ট করি, আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, আমি তোমার কাছে চিরঋণী, কিন্তু আমি তোমাকে মধুভাগের দায়িত্ব কেন দিলাম না? এর কারণ হলো মধু হলো তরল জিনিস, এই মধু যখন ভাগ করতে যাবে সমান 5 ভাগ ঠিকই করবে, কিন্তু মধু তরল,
সেখানে হাতের প্রয়োজন হবে। তুমি যখন হাত দিয়ে যখন সমান করতে যাবে, তোমার হাতে 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক মধু লেগে যাবে। এতটুকুন মধু আমাদের আমলনামায় আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভোগের দায়িত্ব আমরা অন্যের কাঁধে দিয়ে দিয়েছি। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা হাঁটতেছেন, ক্ষমতা পেয়েছেন। কি পেয়েছেন? ক্ষমতা। কি ক্ষমতা? দেশের ক্ষমতা। কিসের ক্ষমতা? দেশের ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা পেয়েছেন। রাতের বেলা হাঁটতেছেন একা একা, সামনে ওমর ফারুক দেখে বলছেন, আমিরুল মুমিনিন এই পাথরের উপরে খালি পায়ে হাঁটতেছেন, চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে, এমনটা করছেন কেন? তিনি বলছেন, খালি পায়ে হাঁটতেছে কারণ হলো জুতা পায়ে হাঁটলে পরে জুতার সাথে পাথরের একটা আঘাত লাগবে, আওয়াজ হবে। আমার জনগণের যদি ঘুমের ব্যাঘাত হয় কিয়ামতের দিন কি জবাব দেব? সে আল্লাহর ভয়ে আমি খালি পায়ে হাঁটি। আর নেতা আসিতেছেন ঢাকা থেকে সুনামগঞ্জ, 3 ঘন্টা রাস্তা বন্ধ, ট্রাফিক সব বন্ধ, নেতা আসবেন। ওই সমস্ত নেতার নেতৃত্ব আমরা আর মানতে চাই না। আসতে কেন কেন বলো, বাত কি ঠিক আছে না? রাত গভীর হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক বুড়ি মহিলার দরজায় গিয়ে নক করে ভিতরে ঢুকে গেছেন। ওই বুড়ি মহিলার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, চোখেও দেখেন না ভালো করে। প্রত্যেক রাত্রে তিনি ওই মহিলার খাবার দাবার সহ কাপড় চোপড় ধুয়ে দেওয়া সহ সব সেবা তিনি করতেন খলিফা থাকা অবস্থায়। ওমরে ফারুক একদিন খেদমত করতে গেছেন, দরজায় গিয়ে ডাকতেছেন, বুড়িমা দরজা খুলুন, আমি আপনার সেবা করতে আসছি। কে না লাগবে না, কেন? একজন সেবা করে ধুয়ে গেছে। ওমরে ফারুক ভাবলেন, এই যুবকটাকে, তাকে তো দেখা দরকার। 3 দিন পর্যন্ত, 3 রাত পর্যন্ত তিনি খুঁজতে লাগলেন, পেলেন না। 3য় রাত্রিতে দেখেন কে যেন চট করে খালি পায়ে ঢুকলো। কি পায়ে ঢুকছে? খালি পায়ে ঢুকছে। উনি দরজায় দাঁড়ায় আছেন বাইরে, চট করে বের হচ্ছেন, পিছন দিকে ধরে ফেলেছেন। ধরে ফেলেই দেখেন কেউ না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন, আপনি? হ্যাঁ, আমি কি করব? খেদমত তো করতে হবে। তিনি বললেন, রাষ্ট্র চালাবেন, রাতও জাগবেন, অসুস্থ হয়ে পড়বেন। সাইয়েদনা আবু বকর বলছেন, ওয়াতিদাল কুরবা হাক্কাহু। আল্লাহ, এই প্রতিবেশীর হক যদি আদায় না হয় কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? 2 বছর পর্যন্ত তিনি খেদমত করে গেছেন, মারা গেলেন প্রথম খলিফা। দ্বিতীয় খলিফা হলেন কে? দ্বিতীয় খলিফা কে হলেন? ওমর। কি সুন্দর করে উত্তর দিচ্ছেন। বহুদিন আগে এক মাহফিলে প্রশ্ন করলাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি ভালো করে চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করলেন? খেলাফতের দায়িত্ব পেয়েই চলে গেছেন ওই মহিলার ঘরে, বৃদ্ধার ঘরে গেছে। দরজায় নক করলেন, দরজা খুলে গেল। সেবা করলেন, শুশ্রূষা করলেন, কাপড় চোপড় ধুয়ে দিলেন, খাদ্য পানীয়গুলো ধুয়ে টুয়ে সব ক্লিয়ার করে তিনি চলে আসেন। মহিলা তো চোখে দেখে না, তার কাছে খবরও যায় নাই প্রথম খলিফার ইন্তেকাল হয়েছে। সেবা করে বাইরে বের হয়েছেন, তিনি খেতে বসেছেন। প্রথমে খেজুর খাওয়া শুরু করেছেন। খেজুর একটা মুখে দেওয়া মাত্রই দাঁতের নিচে যখন খেজুরের বিচি লেগে গেল, তিনি বললেন, ইন্না লিল্লাহ। কেন তিনি ইন্না লিল্লাহ বললেন? এর কারণ হলো তিনি অনুমান করলেন আমার যে আসল খাদেম আবু বকর আর দুনিয়াতে নাই। কারণ আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসতো শুধু খেজুরগুলো ধুয়ে দিত না, খেজুরগুলো ধুইত এবং ভিতরের থাকা সেই বিচিগুলো সরায় দিয়ে আমার খাওয়ার সুবিধার্থে বিচিগুলো ফেলে ফেলে আমার সামনে রাখতো, যেন আমার বিচি ফেলতে না হয়। জোরে বলে সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সব সময় তিনি সাইয়েদনা ওমরের চাইতে একটু উপরেই ছিলেন। আল্লাহু আকবার বলে। কি ছিল? সব মূল লক্ষ্য ছিল কার ভয়? আল্লাহর ভয়। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াখাফুনা সুআল হিসাব। যারা বিচার দিবসকে ভয় করবে তারা হচ্ছে বিবেকবান। নাম্বার 6 হলো যারা সবর রাখবে, সন্তুষ্ট থাকবে, আল্লাহর উপরে ধৈর্যের পরিচয় দেবে।
আস-সাবরু আলা তাআহ, আস-সাবরু আনিল মাসিয়াহ, আস-সাবরু আলাল ইকদার। নাম্বার 7 হলো যারা নামাজ কায়েম করবে। নাম্বার 8 হলো যারা গোপন প্রকাশ্যে যারা দান করবে। নাম্বার 9 হলো ভালো কাজের দ্বারা মন্দ কাজ যারা প্রতিহত করবে। এই 9টা কাজ যারা করবে তাদের জন্য অসামান্য প্রাপ্তি হলো সে তো জান্নাতে যাবে। তার যদি পরহেজগার যদি বাপ মা হয়, আত্মীয় স্বজন হয়, তাদেরকে সহ জান্নাতে নিয়ে চলে যাবে। আল্লাহ বলছেন কি সুন্দর করে, জান্নাতু عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار। جنبون الله أكبر আর ওজোর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই 9টি স্বভাব আমাদের মধ্যে উপস্থিত করে আমাদের জীবনে বাস্তবায়ন করে উলুল আলবাবদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের বিরক্তির উদ্রেক হতে চাই না। গ্রামের মানুষ অনেক সুখী, গ্রামের মানুষ অনেক সুস্থ। কারণ জানেন, এর 1 নম্বর কারণ গ্রামের মানুষগুলো ঘুমায় দেরিতে না তাড়াতাড়ি। তাড়াতাড়ি সুস্থতার সবচেয়ে বড় দিক হচ্ছে সময় মতো ঘুমিয়ে পড়া। আমরা চেষ্টা করছি। এবার তো প্যারেড ময়দানের যে মাহফিলটা ছিল, সব দিন আমি একদিন ছিলাম। আল্লাহর মেহেরবানি 18 বছর বন্ধ ছিল, এবার চালু হয়েছে আলহামদুলিল্লাহ বলে। 9:30টায় মাহফিল শেষ। পাবনার দারুল আমান ট্রাস্ট মরহুম আব্দুস সুবহান সাহেবের গড়া, আল্লামা নিজামী রাহিমাহুল্লাহর গড়া আমান ট্রাস্টে, সেখানেও আমি ছিলাম, চিফ মেহমান ছিলাম। সেখানেও 9টার মধ্যে মাহফিল শেষ, 9টা 9:30টায়। সিলেটের এমসি কলেজ মাঠ, এখানেও সব দিন আমিও ছিলাম একদিন, মোটামুটি 10টার মধ্যে মাহফিল ক্লোজ শেষ। একটা আদর্শ মাহফিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো যদি সঠিক টাইম সিলেকশন হয়। এই যে আমরা একটু আগে ভাগে আজকে উঠতে পেরেছি, আর একটু আগে উঠলে আরো ভালো হতো, আমি চাইছিলাম তাই। কিন্তু একটু রোগ আছে আমার দেশে। এই সুনামগঞ্জ থেকে একটু সোজা চলে যাবেন, পশ্চিম দিক কোনটা? এখানে পিছনে পিছনে পশ্চিম দিক মানে কি নেত্রকোনা, তাই না? নেত্রকোনাই তো, নেত্রকোনা। এরপরে ময়মনসিংহে আমি এক মাহফিলে গেছি, 8টায় পৌঁছেছি মাহফিলে। বললো হুজুর খাওয়া দাওয়া করেন, লেপ বালিশ দিলাম, শুয়ে পড়েন। শুয়ে পড়বো কেন? ঘুমান, আপনাকে গত বছরের প্রধান বক্তা যে সময় উঠছে তার চেয়ে 1 ঘন্টা আগে তুলে দেব। শুয়ে পড়লাম। আমাকে ডাক দিল 2:30টায়। 2:30টায় ডাক দিয়ে বলল, হুজুর আপনার বয়ান 3:30টায়, গত বছর মেহমান উঠছিল হলো 4:30টায়, 1 বছর প্রমোশন হয়েছে, 1 ঘন্টা প্রমোশন হয়েছে। আমার দিছে হলো 3:30টায়। বলেন এটা কি ওয়াজ হয় না আওয়াজ হয়? আলোচনা না আলোচনা? আলোচনা। এই যে মনোযোগ দিয়ে শুনলেন, আমরা যতটুকু শুনেছি যদি আমলের নিয়তে শুনি যথেষ্ট হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি তো আমার বাবার কথাও কই নাই, আমার নিজের কথাও বলি নাই। বলেছে সূরা রা'দ থেকে কিছু কথা আমরা শুনবো, আমল করব। বাড়ির বউ যদি নামাজ না পড়ে, একটা প্রশ্ন করছিলাম কিন্তু, কি করবেন? একজন নামাজ পড়ার কথা বললেও পড়ে না, তাহলে কি করবেন? দেখছেন কি কয় মারবো, বুঝলে? দেখেন এই দেখছেন কি কয় মারবো, এ তো মার্ডার কেস দেখতেছে। মারা যাবে? মারা যাবে না। কি সমস্যা? দেন না, কোনো সমস্যা নাই, দেন। আলহামদুলিল্লাহ। জি ঠিক আছে, আমি টের পাইছি।